12ই জুন থেকে কিন্তু ট্রান্সফার মার্কেট ওপেন হচ্ছে। বারোই জুন থেকেই কিন্তু দল বদল শুরু হয়ে যাবে। তাই প্রত্যেকটা ক্লাবই চেষ্টা করছে যাতে তাদের নিজেদের দল গুছিয়ে নেওয়া যায়। ইস্টবেঙ্গল কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে যাতে তার খোল নলছে পুরোটাই বদলে দেওয়া যায়। এদিকে ইস্টবেঙ্গলে কিন্তু নতুন ফুটবল কোচ হিসাবে প্রাক্তন আসিয়ান কাপ জয়ী গোলকিপার, ইস্টবেঙ্গলেরই গোলকিপার সন্দীপ নন্দীকে কিন্তু নিযুক্ত করে দিয়েছে অলরেডি। ইস্টবেঙ্গলের ডিফেন্স কি পুরো খোল নলছে বদলে যাবে, সেরকমই সম্ভাবনা তৈরি হয়েছে। আনোয়ার আলী তো ইস্টবেঙ্গলে আছেই, সঙ্গে যদি মেহতাব সিং ইস্টবেঙ্গলে চলে আসে, সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাডনোভিক উনি যদি আসেন এবং সঙ্গে যদি রাহুল বেকে থাকে, তাহলে তো পুরোটাই সম্ভবত বদলে যাচ্ছে, শুধু আনোয়ার আলী বাদ দিয়ে। ইভান মিলাডনোভিক ছাড়াও আরেকজন বিদেশি স্টপার ব্যাক সম্ভবত ইস্টবেঙ্গল নেবে, সেই নামটিও আমরা আন্দাজ করতে পারছি, কিন্তু এখনই ফোরকাস্ট করা যাবে না। আর দু একদিন দেখে তারপর আমরা বলবো যে আর কোন বিদেশিকে ইস্টবেঙ্গল স্টপার ব্যাক হিসেবে চাইছে। এরা ছাড়াও ইস্টবেঙ্গলের যেসব স্বদেশি ব্রিগেড নিশু কুমার, প্রভাত লাকড়া এবং মোহাম্মদ রাকিব, এরা যদি থাকে এবং আরও কিছু প্লেয়ারের থেকে ইস্টবেঙ্গলের টার্গেট আছে। ইস্টবেঙ্গল মিগুয়েল পেরেরার সাথে ইভান মিলাডনোভিচকেও দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে। এখন বর্তমানে কাজাকস্তান লিগে খেলছেন, কাজাক সুপার কাপও জিতেছেন। ইভান মিলাডনোভিচকে নেওয়ার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে গেছে।